এখন আমরা বেরিয়ে যাচ্ছি কসবা কালীবাড়ি থেকে নীরমহলের উদ্দেশ্যে। তো আপনারা সাথে থাকুন। নীরমহল দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। খুব সুন্দর একটা জায়গা, পুরো জলের উপর, জলপ্রাসাদ যাকে বলা হয়, সেটাই আজকে আমি এক্সপ্লোর করব। তো আপনারা সাথে থাকবেন অবশ্যই। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে 50 কিলোমিটার দূরে মেলাঘরে রুদ্রসাগর লেকের মাঝখানে অবস্থিত এই জলপ্রাসাদ। তো ঢুকে গেলাম আমরা নীরমহলের গেটের সামনে। এটা হচ্ছে অফিস রুম, যেখান থেকে আমরা বোটিং করে যাব প্রাসাদে। বোটে যাওয়ার জন্য 50 টাকা করে পার টিকিট। तो अपना टिकट काउंटर से। गुड मॉर्निंग एवरीवन। वहाँ नीरमहल में आके इतना अच्छा लग रहा था, वो नज़ारा देख के बाद में और अच्छा लगा। एक बात के लिए इतना सारा ब्लॉगर लोग मिल गया। हेलो, वेलकम शिवानी एक्सप्लोरर यूट्यूब चैनल में आप सब लोगों का स्वागत है। आपका नाम क्या है? चैनल का नाम क्या है बताइए। हाँ, अच्छा, अरुणाचल से। अच्छा, नाइस टू मीट यू। आपका नाम, चैनल का नाम क्या है? चैनल का नाम तो वर्षा ऑफिशियल ब्लॉग है। ओके, सब्सक्राइब कर देना सब। ओके ओके, আমার চ্যানেলের নাম বেবি জমাতিয়ানি ফ্যামিলি ব্লগ। वेरी गुड वेरी गुड। সাবস্ক্রাইবার 28,953। वो लोग कहाँ से कहाँ पहुँच गए। मैं अभी भी 230 या 40 में खड़ी हूँ। प्लीज मेरी हेल्प करना आप लोग। क्योंकि मैं नई स्टार्ट किया हूँ ना, रिसेंट स्टार्ट किया हूँ, 2 महीने हुआ है, इसलिए। तो नाइस टू मीट यू। হ্যাঁ अभी सब्सक्राइब कर देना। आ जाओ जल्दी आ जाओ, टिकट काट लो। मैंने काट लिया। एक टिकट है 50 रुपीज करके और 30 लोग बैठ सकते हैं बोट में। चलिए এই প্রাসাদটি ভারতের সবচেয়ে বড় এবং পূর্ব ভারতে একমাত্র। ভারতে শুধু 2টি জলপ্রাসাদ আছে। একটা হলো আগরতলা থেকে 50 কিলোমিটার দূরে মেলাঘরে নীরমহল, অন্যটা হচ্ছে রাজস্থানের জলমহল। তাহলে চলুন আমার সাথে, সবাই মিলে একসাথে আমরা নীরমহলটা আজকে আপনাদেরকে দেখাবো। তো সবাই পাশে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। তো আমরা বোটে বসে গেলাম। রুদ্রসাগর হ্রদের মাঝখানে এই ইয়েটা অবস্থিত, জলপ্রাসাদটা অবস্থিত। আপনারা সাথে থাকুন। পাশে পেয়ে গেলাম এই যে, कहाँ से? From London. From London. Nice to meet you. Name please. Been to London? Name please. Mike. Okay. First time visit India? First time visiting India. Okay. Here for a wedding. So there's a wedding tomorrow. Wedding in Triborough. So I was in Manipur earlier in the week for the send off for the bride, and here for the wedding, which is tomorrow. Just about 3 hours north of here. But I thought I'd spend the day here. I got on that to see some of the sites before heading out. Nice to meet you. Good to meet you too. তো এই বোটের মধ্যে 30 জন মানুষ জায়গা হচ্ছে, সবাই আমরা যাচ্ছি। Sorry? Yeah, I like spicy. We have quite a lot of Indians in London. There's lots of Indian restaurants, so we eat a lot of Indian food. It's not as authentic as here. নীরমহল অর্থ হচ্ছে জলপ্রাসাদ। 1930 সালে রুদ্রসাগরের হ্রদের মধ্যবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের রাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর কর্তৃক নির্মিত একটি রাজকীয় প্রাসাদ, এবং এটি আগরতলা থেকে 50 কিলোমিটার দূরে মেলাঘরের রুদ্রসাগর লেকের মাঝখানে অবস্থিত। এটি হিন্দু ও মুসলিম স্থাপত্যশৈলীর সমাহার করে। সত্যি অপূর্ব লাগছিল জলের মধ্যে এই প্রাসাদটা দেখে। তো আপনাদের কীরকম লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগছিল, এর জন্য আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি। আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।
পৌঁছে গেলাম আমরা ঘাটে। সবাই যাত্রীরা উঠে যাচ্ছেন। এইটার সময় কিন্তু 40 মিনিট থাকে দেখার জন্য। তাহলে আমাদের খুব তাড়াতাড়ি করে এই পুরো নীরমহলটা দেখতে হবে। আবার 40 মিনিটের ভেতরে ব্যাক করে আবার এই বোটে আসতে হবে। তো এত বড় প্রাসাদ আমরা কি করে 40 মিনিটের ভেতরে দেখব, তা একটা কঠিন ব্যাপার। মানে খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখে নেবেন। এখানে ভেতরে ঢুকিয়ে আবার 30 টাকা করে পার টিকিট কেটে ভেতরে আমি পৌঁছে গেছি ত্রিপুরার রাজধানী আগরতলার নীরমহল জলপ্রাসাদে। তো আপনাদেরকে দেখাবো, আমার সঙ্গে থাকুন আপনারা সবাই, আর পুরো মহলটা আপনারা আমার সাথে দেখুন ঘুরে ঘুরে। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। সেটা হচ্ছে রুদ্রসাগর লেকে, রুদ্রসাগর হ্রদের মাঝখানে এই প্রাসাদটা, জলপ্রাসাদটা। তো আপনারা সবাই দেখুন, সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন, আর পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। যারা যারা এসেছেন তো দেখে গিয়েছেন, যারা আসেননি অবশ্যই ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আর কীরকম লাগলো আপনাদের সেটা অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। জানালে ভালো লাগবে, আমার অবশ্যই ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি একদম এখন উপরে উঠে গেছি, খুব সুন্দর পুরোটা চারিদিকে হ্রদ, হ্রদের মাঝখানে। ত্রিপুরার হ্রদ প্রাসাদ হিসেবে পরিচিত নীরমহল একটি গ্রীষ্ম বসবাসের স্থান হিসেবে নির্মিত হয়েছিল। সুন্দর রুদ্রসাগর হ্রদে প্রাসাদ নির্মাণের জন্য মহারাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুরের ধারণা ছিল এবং 1921 সালে তিনি এই প্রাসাদ নির্মাণের জন্য ব্রিটিশ কোম্পানির মার্টিন ও বার্নসকে স্বীকৃতি দেন। আসুন, তারপর দেখে যাবেন একটা পুরো প্রাসাদ খুব সুন্দর করে রাজা বানিয়েছেন, অনেক বড় সেটা প্রাসাদ। কিরকম লাগলো এখানটা এসে? আমাদের তো ফার্স্ট ভিজিট না, বাট অনেকটাই মানে খুব ভালো লাগে জায়গাটা ভিজিট করতে। লগে না আপনারা আগরতলা? হ্যাঁ না, এখানে প্রাসাদের কাজটি সম্পূর্ণ করার জন্য কোম্পানির 9 বছর সময় লেগেছিল। মহারাজা বীর বিক্রম মাণিক্য রাজবংশের ছিলেন, যা আজ বিশ্বের একক শাসক লাইন থেকে দ্বিতীয় বলে মনে করা হয়। এই প্রাসাদ হল মহারাজার মহান দূরদর্শিতা, হিন্দু এবং মুসলিম ঐতিহ্য ও সংস্কৃতির মিশ্রণের তার চিত্তাকর্ষক ধারণা। প্রাসাদটিকে 2টি ভাগে ভাগ করা হয়। প্রাসাদটির পশ্চিমাঞ্চল অন্দরমহল নামে পরিচিত। এটা রাজকীয় পরিবারের জন্য তৈরি করা হয়েছিল। পূর্ব দিকের একটি খোলা আড়ম্বরপূর্ণ থিয়েটার, যেখানে নাটক, থিয়েটার, নাচ এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি মহারাজা এবং তাদের রাজকীয় পরিবারের আনন্দ উপভোগের জন্য সংঘটিত হয়। এই প্রাসাদে মোট 24টি কক্ষ রয়েছে। অপূর্ব এক কারুকার্য। রাজা বীর বিক্রম কিশোর বাহাদুর এত সুন্দর করে এই হ্রদের উপরে এত বড় একটা প্যালেস বানিয়েছেন, যা আপনারা না আসলে বুঝতেই পারবেন না। খুব সুন্দর করে আপনারা দেখিয়ে দিচ্ছি, একদম পুরোপুরি নাচঘর থেকে শুরু করে বসার রুম, বিশ্রাম করার, মানুষ এসে ভিজিট করবে কোন জায়গায়, সব কিছু। প্রাসাদটাকে পুরো দেখুন আপনারা, মন ভরে দেখে নিন।
টুরিস্টদের জন্য বিশেষ আকর্ষণ হচ্ছে প্রতি বছর আগস্ট মাসে স্থানীয়রা নীরমহল ওয়াটার ফেস্টিভ্যাল নামে একটি উৎসব পালন করে থাকেন। উৎসবটি 3 দিন ধরে চলে এবং সন্ধ্যায় অনেক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নীরমহল ওয়াটার ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ হ্রদে নৌকা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের নৌকা অংশগ্রহণ করে। এছাড়াও উৎসব চলাকালীন একটি সুইমিং কম্পিটিশনও থাকে। তো আপনারা দেখুন, অনেক 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 বড় এই প্রাসাদটা। 40 মিনিটে সব জায়গা ঘোরা যাবে না, যতটুকু পেরেছি আমি আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করেছি। আপনারা অবশ্যই ভিজিট করবেন আর নিজে গিয়ে পুরো দেখে আসবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি সবাইকে। নিউ ভিউয়ার্স হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি বেরিয়ে যাচ্ছি নিচের দিকে। একদম প্লাস্টিকের মতো যেন গাছগুলো লাগছিল, কিন্তু একদম ন্যাচারাল। আই লাভ নীরমহল। নীরমহল, আই লাভ নীরমহল। এখন পৌঁছে গেলাম আই লাভ নীরমহল। খুব ভালো লাগলো পুরো নীরমহল রাজপ্রাসাদটা দেখে। সত্যি এই যে জলের মধ্যে এত সুন্দর কারুকার্য করা, এত বছর আগের রাজা করেছিলেন, সত্যি সেটা প্রশংসনীয়। আপনারা সবাই আসুন, ঘুরে দেখে যান, ভালো লাগবে, অনেক অনেক ভালো লাগবে। টিনার কিরকম লাগলো? ফাটাফাটি। ফাটাফাটি। তো টিনা বলে দিল ফাটাফাটি। আপনাদেরও সত্যি খুব ভালো লাগবে, আসুন দেখ। এই জায়গাটা হচ্ছে নিচের দিকের, খুব সুন্দর, গাছগাছালি পুরা ভরপুর। রাত্রিবেলা তো আরও অনেক সুন্দর লাগবে। অনেকগুলো ফাউন্টেনের মধ্যে লাইটিং, ভ্যারাইটি কালার থাকে। সত্যি সব কিছু মিলে আজকের দিনটা খুব ভালো কাটে। এখানে এসে দেখতে পেলাম হাতের কারুকার্য করা কিছু এটা কিসের এটা আমাদের ত্রিপুরেশ্বরী মন্দিরে মায়ের ছবি দিয়ে না? কত প্রাইসটা? এটা 30 রুপিস। আর এগুলো এটা উডেন কম না? পার পিস 100। আর বেঙ্গলগুলো না কাপড় বেঙ্গলগুলো পার পিস না পেয়ার? সিঙ্গল পিস 40 রুপিস। থ্রেডগুলো না? থ্রেড না ক্লথ। যেহেতু আমাদের 40 মিনিট কমপ্লিট হয়ে গেছে, বোট অপেক্ষা করছে আমাদের, এবার ফেরার পালা। খুব ভালো লাগলো আজকের এই নীরমহলটা দেখে। আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকবেন সব সময়ের মতোই। আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমি একদমই এগোতে পারবো না। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ দেখার জন্য। অবশ্যই পাশে থাকবেন আপনারা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এটাই আমার শুভকামনা। থেকে নেমে এলাম। আজকের নীরমহলের জার্নি এখানটাই সমাপ্ত হলো আমাদের। সত্যি খুব ভালো লাগলো। আপনারা আসুন, দেখে যান, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।